সলিমুল্লাহ স্যারকে অপর্যাপ্ত অভাব উপদেষ্টারা পিছনে দাঁড় করিয়ে রেখে তারা ফটো সেশন করেছে। সরকারের সহযোগিতায় যদি আপনারা কোনো দল গঠন করেন, সেই দল আমরা মানতে পারি না। এই যে ত্যাগ সংগ্রাম, এটির কোনো মূল্যায়ন নাই। সবার আগে আপনাদেরকে পদত্যাগ করতে হবে। তারা এখন দাবি করছে যে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করি নাই। আব্দুল হান্নান মাসুদরা যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ জনগণের উপদেষ্টা পরিষদ নয়। এমনকি তারা এখন দাবি করছে যে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করি নাই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলে দিয়েছে, তিনি রাজ সাক্ষী, তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে প্রস্তাব দিয়েছে, তারা আমার হাতে একটি কাগজ, একটি লিস্ট ধরিয়ে দিয়েছিল, আমি সেখান থেকে দু একজনকে বাদ দিয়েছি, সংযোজন বিযোজন করেছি। এটা ছাত্রদের উপদেষ্টা পরিষদ। 18 সাল থেকে আমরা লড়াই চালিয়েছি, 18 সাল থেকে সংগ্রাম করেছি। 18 সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই 24-এর গণ অভ্যুত্থান হয় না। কিন্তু তোমরা এই 18 শক্তিকে বাদ দিয়ে তোমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছো। 24-এ আমাদের সভাপতি নুরুল হক গ্রেপ্তার হয়েছে। কেন, কি মামলায়, কোন মামলায়? আপনারা গণমাধ্যমে দেখেছেন যে তিনি সমন্বয়কদেরকে বলেছিলেন যে তোমাদের হাতে সুযোগ এসেছে মহানায়ক হওয়ার, তোমরা এই সুযোগ কাজে লাগাও, তোমরা শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন করে তোলো, তোমরা এক দফা কর্মসূচির ঘোষণা দাও। এই কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং নুরুল হক নামে মামলা হয়েছে। তাহলে আমাদের এই যে ত্যাগ সংগ্রাম, এটির কোনো মূল্যায়ন নাই। আমি ছাত্র উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা যদি দল গঠন করতে চান, তাহলে সবার আগে আপনাদেরকে পদত্যাগ করতে হবে। সরকারের সহযোগিতায় যদি আপনারা কোনো দল গঠন করেন, সেই দল আমরা মানতে পারি না। সেই দল হবে কিংস পার্টি। কিংস পার্টির ভবিষ্যৎ কিন্তু ভালো না। আজকে যদি ছাত্র দল, শিবির, অন্যান্য ইসলামিক সংগঠন, বাম সংগঠন, মধ্যপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরকে মাইনাস করে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মাধ্যমে এই সরকারের দাপ্তরিক কমিটি গঠিত হয়, সেইটা আর কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র দল গঠনের উদ্দেশ্যে এবং তার এক্সারসাইজ তার উদ্দেশ্যে। অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদ 6 মাসে ফাংশন করে নাই। তোমরা রাষ্ট্র সংস্কারের বয়ান দিচ্ছ, ভালো কথা, 6 মাসে কি করেছো তার জবাব দিতে আমরা চাইতে পারি না। ইতিমধ্যে উপদেষ্টাদের গাড়ি বিলাস, উপদেষ্টাদের এবং তাদের এপিএস, পিএস, সচিব, পিআর, পার্সোনাল অফিসার, তাদের গাড়ি বিলাস দেখেন নাই? বিপ্লবী শিক্ষক সলিমুল্লাহ স্যার, এই সলিমুল্লাহ স্যারকে অপর্যাপ্ত অভাব উপদেষ্টারা পিছনে দাঁড় করিয়ে রেখে তারা ফটো সেশন করেছে। কতটা নির্লজ্জ, কতটা দয়া! আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, ওই ফারুকের পদত্যাগ দাবি করছি। এসএসসি পাস ব্যক্তিকে তোমরা উপদেষ্টা বানিয়েছ। এই উপদেষ্টার ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। তারা গাড়ি বিলাস শুরু করেছে, তারা টাকা পয়সা কামাই করা শুরু করেছে। তাদের পিএসদের 14 গোষ্ঠীর হিসাব বের করেন, উপদেষ্টাদের 14 গোষ্ঠীর হিসাব বের করেন, পেয়ে যাবেন কে কি পরিমাণ কামিয়েছে নাকি কামাই নাই। টাকা এখন কিন্তু আর দেশে লেনদেন হয় না, দুবাইতে হয়। টাকা এখন আমেরিকায় লেনদেন হয়, টাকা এখন কানাডায় লেনদেন হয়। আওয়ামী লীগ কিন্তু এই পথ আমাদেরকে দেখিয়ে গেছে। এই যে আহত যোদ্ধারা তারা রাস্তায় নেমেছে, তারা এখন বলছে আমাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়নি। শহীদ পরিবার রাস্তায় নেমেছে, তারা বলছে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকারকে বলবো 24 ঘন্টা সময় দেওয়া হলো, 24 ঘন্টা। এই আহত পরিবার, শহীদ পরিবার, এদের পুনর্বাসন করতে হবে এবং একই সাথে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আজকে ডিসির কাছে, ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হচ্ছে। এই কর্মসূচি সফল হোক। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা গণ হত্যার বিচারের দাবিতে রাজপথে রয়েছে। কেউ থাকুক বা না থাকুক, গণ অধিকার পরিষদ গণ হত্যার বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ।